এখানে গরু দোয়াইতেছে আমার নন্দে, গরু দোয়াইতে বলছে, দুধ দোয়াইতেছে আর কি। দেখেন খাঁটি গরুর খাঁটি দুধ, ঘাস খাওয়ায় গরুকে, আর কিছু না। আর এইখানে নন্দের মেয়ে ঘর মুছতেছে। আর ওই যে ঘর মুছতেছে আর ওর সাথে কথা বলতেছে যে কি মুছতেছিস, মোছা হয় নাই। আর এই যে দেখেন পাশে রাস্তা, রাস্তার পাশে ঘর, আর দুই পাশে রাস্তা, মাঝখানে ওই পাশে রাস্তা, এই পাশে রাস্তা, মাঝখানে বড় একটা, এরা বলে ফরিদপুরেরা বলে জোলা, আর আমরা বলি আমাদের দেশে খাল। এত সুন্দর একটা ভিউ, মানে দূরে কোথাও ঘুরতে যাওয়া লাগে না, এত সুন্দর সিন, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। খুবই সুন্দর একটা জায়গা, মানে খুব ভালো লাগে এই জায়গা গেলে। আর এই যে আমি এখানে বসে পড়লাম সব কাটাকাটি নিয়ে, মুরগি, পেঁয়াজ, রসুন যা যা লাগে এখানে, আর সবগুলো কেটে নিয়েছি। আর মাছ দিয়ে চচ্চড়ি করবে, ডাটা দিয়ে ওগুলো আগে কেটে নিয়েছি, কচু শাকের ডাটা কেটে নিয়েছি আর কি। এখানে আমার নন্দের মেয়ে মুরগিটা কেটে নিতেছে। তো অনেক মেহমান আসছিল, অনেক মানুষ, আসলে অনেক বলতে অনেক মানুষ আসছিল, অনেক মজা হয়েছে, ভালোই লাগছে। বাড়িতে মেহমান আসলে ভালো লাগে। আমি আবারও মোবাইলটা এদিকে ধরছি, যে আমি মোবাইলটা আবার এদিকে ঘুরাইছি, মানে এত সুন্দর লাগে। দেখেন এটা আম গাছ, কতগুলা ডাল, মাথার উপরে আপনার চালের উপরে পুরাটা ছাউনির মতো। আর এই ক্যামেরাটা আমি আবারও এদিকে ধরছি, আমার কাছে অনেক ভালো লাগে, সেই কারণে আবারও মোবাইলটা আমি এদিকে ধরছি। পাশে ওই যে বিয়া বাড়ি, আমরা হলুদ সন্ধ্যায় গেছিলাম, তারপর বিয়ায় গেছিলাম, বিয়ার ভিডিওটা এখনও ছাড়া হয় না, হলুদের ভিডিওটা ছাড়ছিলাম। তো এখানে যে রান্না শুরু হয়ে গেছে, সব রান্না আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। গরুর মাংস রান্না করা হয়েছিল সেটাও দেখাই নাই, মাছ রান্না করা হয়েছিল সেটাও দেখাই নাই। শুধু এই চচ্চড়িগুলা, গ্রামের যে গ্রামের যে রান্নার হাতের ছোঁয়া, সেইটুকু অল্প কিছু শেয়ার করলাম আপনাদের সাথে, যে মাখামাখির জিনিসটা অনেক মজা লাগে। তো এইখানে আমার শাশুড়ি কচু শাকটা রান্না করতেছে, আর এইখানে যে কচু কি দিয়ে ডাটা দিয়ে আপনার এই চচ্চড়িটা করতেছিল, সেই চচ্চড়িটা আমি একটু দেখালাম আপনার সাথে। অনেক পেঁয়াজ মরিচ এখানে দিতেছে। তো এটা এখন মনে হয় এটা এখন মাখায় নিবে। আর ওই পাশে কচু শাকটা হইতেছে, এইখানে যে কাঁচামরিচগুলো ফাইরা দিতেছে। তো এই যে এইটা কচু শাকের জন্য এই পেঁয়াজ মরিচ আর এই যে এখানে রসুন এটা ভাজতেছে আর কি। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আঙ্কেল, আন্টি, ভাইয়া, আপু যারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক করে দিবেন, আর একটা হেলদি কমেন্ট করে দিবেন। যে আপনাদের একটা কমেন্ট পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে না, যারা যারা আসলে ভিডিও ছাড়ে বা ভিডিও দেয়, তাদের সবার কাছেই হয়তো এই কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে, যারা যারা সুন্দর একটা কমেন্ট করে। আর প্লিজ একটা লাইক অবশ্যই করে দিবেন। আর আপু, আঙ্কেল, আন্টিরা যারা এই ভিডিওটা দেখেন, যে যেখান থেকে দেখেন না কেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশেই থাকবেন। হয়তো ভিডিও এখন ভালো হয় না, আস্তে আস্তে শিখতে শিখতে হয়তো ভালো হবে, আর আরও আগাবো ইনশাআল্লাহ। এই যে এখানে চচ্চড়িটা মাখানো অলরেডি শুরু করে দিছে। এটা মাখাইতে একেবারে মনে হবে যে রান্না হয়ে গেছে, এমনভাবে মাখায়, এটা অনেকক্ষণ ধরে মাখালে মনে হয় যে এটা রান্না করতে হবে না, এমনিই খেয়ে ফেলি। তো আমরা ঢাকা শহরে রান্না করি, এত সুন্দর করে রান্না করতে পারি না, এত সুন্দর সময় নিয়ে মাখাইতে পারি না, কোনো রকম একটু মাখায় জোকায় এটা বসাই দিই। এদের হাতের রান্না আসলে অসাধারণ একটা রান্না, আর বিশেষ করে লাকড়ির চুলায় রান্না খুবই সুন্দর আর কি, সুস্বাদু হয়। তো এখন এই যে মাখানো প্রায় হয় না, এখনো মাছটা দিয়ে দিছে, আরও কিছুক্ষণ মাখাবে। তো আপনারা দেখেন কিভাবে কি করে। তো এখানে কচু শাকটা রান্না করে নিল, এখানে মাছের চচ্চড়ি, মাছটা রান্না করলো, গরুর মাংস রান্না করা হয়ে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর এরপরে এটা রান্না করা হয়ে গেলে আমি আর কি ওই যে মুরগির রোস্টটা রান্না করব।
আর সবার শেষে পোলাওটা রান্না করা হবে, সাদা ভাতও রান্না করা হয়ে গেছে, আবার ভাত শর্ট পড়ছে, আবার রান্না বসাইছে। আর আপনার ওই যে সেমাইটাও রান্না করা হয়েছে, সবই খাঁটি, মানে সবই গায়ের দুধ দিয়ে রান্নাটা হয়েছে। অনেক মজা হয়েছিল রান্নাগুলো, সবগুলো রান্নায় অনেক টেস্ট হয়েছিল। তো এই যে এই পাশ দিয়ে কচু শাকটা হয়ে গেছে, এখানে এটা উঠায় নিতেছে। এই যে এই পাশে আমি রোস্ট রান্না করার জন্য যা যা করা লাগে সব করে নিতেছে। আগে ভাগে সব কিছু মা খাই নাই, তো সময় ছিল না। এদিকে মেহমানরাও রান্নার আগেই চলে আসছিল, তো এই জন্য তাড়াহুড়া করে রান্নাটা হইতেছে। আমি আগে ভাগে কিছুই রোস্টের জন্য মাখাই রাখি না। এই দুধ, এই যে দেখেন আমি যে টক দই দিলাম বাজার থেকে আনার পরে, একবারে টক দইটাও আমি ফেটি নাই, তাও মাশাল্লাহ দিলে রান্নাটা অনেক ভালো হয়েছিল। তো এখানে বাদাম বাটা আর কিশমিশ আর হলো মরিচ একসাথে বেটে নেওয়া হয়েছিল, সেগুলো দিয়ে দেওয়া হলো। তো এরপর দিয়ে আমার শাশুড়ি ডাল বসাই দিছে। আমরা যেভাবে ডাল রান্না করি এরা সেভাবে ডাল রান্না করে না। এরা আগে পানি দিয়ে ডালটাকে বেশি করে পানি দিয়ে পরে বলক আসলে পরে পানি নামায় রাখে, তারপরে ডালটা অল্প পানিতে সেদ্ধ করে তারপরে এটার ঘাটে, মানে এটার ঘাইটা চুলার উপরে ঘাইটা, তারপরে এটা সুন্দর করে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো হলুদ এগুলো দিয়ে তারপরে আবার এই পানিটা দিয়ে দেয়। আর ওইখানে সবাই বসে গল্প করতেছিল। আর এইদিকে আমি রোস্টার এই যে মশলাটা আমি যে আগে একটু পানি দিয়ে গোলাই নিব সেইটা আমার মাথায় নাই, এইভাবে আমি ডাইরেক্ট ওইটা দিছি রোস্টটা। তো আমি যেইভাবে আমার এই শর্টকাটে রান্না যেভাবে করা ছিল আসলে আমি ওইভাবেই করছি, অত কিছু ভেবে চিন্তে রান্নাটা করিনি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখবেন বা দেখছেন সবাইকে আমার মনের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, সবার জন্য দোয়া শুভকামনা রইল। আর এইখানে যে আমি রোস্টটা আমার হয় নাই, প্রায় কাছাকাছি আর কি। আর ওদিকে আমার শাশুড়ির ডালটা রান্না করা হয়ে গেছে। তো আমি মেহমান যে আসছে তাদেরকে খাওয়া দাওয়ার ভিডিওটা আমার করা হয় নাই, শুধু রান্না বান্নার ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন আমার রোস্টটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, কিন্তু অনেক টেস্টি হয়েছিল, ভাগেও পাই নাই, মানে অনেক লোক ছিল তো সবাই বলছে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, দেখতেই অনেক সুন্দর হয়েছে। তো ডাল রান্না করা হয়ে গেছে, রোস্টটাও হয়ে গেছে। এখন এক চুলায় দুধ বসাই দেবে আর এক চুলায় যে পোলাওটা বসাই দিবে। এই পোলাওটা হয়ে গেলে আর এই দুধের মধ্যে আপনার ওই যে সেমাইটা রান্না করবে, তাইলে রান্না কমপ্লিট, মেহমানদেরকে খেতে দেওয়া হবে। তো সবাই ভালো থাকেন, যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই সুস্থ থাকেন, সবাই সুস্বাস্থ্য সফলতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদা বাটা রসুন বাটা দেন না একটু।